আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়া ইন্না শুকরা লিল্লাহ ওয়া ইন্নাল মুলকা লিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرَ الْهَدْيِ هادي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الإخوان والمسلمون والمسلمات, আনুগত্যশীল নর এবং নারীগণ, রব্বে কারিমের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আসার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। শাহরুর রমাদান চলছে, রমাদান মাস চলছে। সকলেই ইবাদত, বান্দেগি, কোরআন তেলাওয়াত, সাহারি, ইফতার, কিয়ামুল লাইল, তারাবি সহ আমরা ব্যস্ত রয়েছি আল্লাহর রাজি খুশি হাসিলের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্য। আমরা যেন এই আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে আমরা যেন আল্লাহর কাছ থেকে পুরস্কার প্রাপ্ত হই, সেই জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চলছে। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু, কত দয়াশীল। তিনি সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 87 নম্বর আয়াত পর্যন্ত রমাদানের সিয়ামের হুকুম আহকাম সম্পর্কিত আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিতে চান, তিনি তোমাদেরকে কঠিন করে দিতে চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আর তোমরা, আল্লাহ বলেছেন, নির্দিষ্ট যে সিয়ামের দিনগুলো রয়েছে তোমরা তুকমিলুল ইদ্দাতা, এটাকে পরিপূর্ণ করো। অলি তুকাব্বিরুল্লাহ, আর তোমরা বেশি বেশি তাকবীর ধরি দাও, বেশি বেশি আল্লাহু আকবার বলো। যত সালাত তত তাকবীর। 2 রাকাতে 10 বার তাকবীর, 4 রাকাতে 20 বার তাকবীর, আল্লাহু আকবার। আমরা যে বলি না, প্রতি রাকাতে 5 বার বলি। এভাবে তাকবীর, সালাতের সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার, তারপরে আমরা তাসবিহ পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। সর্বক্ষেত্রেই আমাদের তাসবিহ,
সর্বক্ষেত্রেই আমাদের তাহলিল চলছে। তো এই তাসবিহ তাহলিল কে করতে পারে? আলা মা হাদাকুম, এটা সৎপথে যারা পরিচালিত হতে চায় তাদের দ্বারাই এটা সম্ভব। তার মানে যারা হেদায়েতপ্রাপ্ত, যারা সৎপথ চায়, সৎপথে চলতে চায়, তাদের জন্য এটা সম্ভব। কিন্তু যারা সৎপথ চায় না তাদের জন্য এটা সম্ভব নয়। লাআল্লাকুম তাশকুরুন, আল্লাহ বললেন তোমরা এতে যাতে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 মাসের মধ্যে একটি মাস সিয়াম রাখতে বলেছেন। এই বর্তমানে সায়েন্স, ডক্টররা, বিভিন্ন বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন যে 12টি মাসের মধ্যে 11টি মাস আমরা খাই। খাওয়ার ফলে আমাদের শরীরের মধ্যে চর্বি জমে, যে টক্সিন জমে, যে কোষ রয়েছে, এই কোষগুলো সতেজ হয় এবং রোগ জীবাণুতে আক্রান্ত হওয়া সহজ হয়। তো এই একটি মাস যদি আমরা অটোফেজি বলি এটাকে, মানে সিয়াম সাধনার মাধ্যমে 13-14 ঘন্টা যে আমরা না খেয়ে থাকি, তো যখন কেউ না খেয়ে থাকে তখন সে যদি অসুস্থ থাকে তার অসুখটাও না খেয়ে থাকে, সুতরাং সে কী হয়ে যায়? মরে যায়, ধ্বংস হয়ে যায়। কাজেই এটা যে কত বড় একটা অলৌকিকত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ঘোষণা করেছেন আমাদের উপকারের জন্যই। আর এই সিয়ামের যে সওয়াব রয়েছে এর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার পুরস্কার দান করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে বর্ণিত রয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আযী বিহি, আল্লাহ বলেছেন যে সিয়াম আমারই জন্য আর আমি তার স্বয়ং পুরস্কার দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমাদের জন্য তোমাদের পুরস্কার তো আমি দিব, তবে কিছু লোক রয়েছে যারা জিজ্ঞেস করে যে আল্লাহ কোথায়, তিনি যে আমাদের পুরস্কার দিবেন, আমরা যে ডাকি, আমরা যে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তো আল্লাহকে তার বরত্ব, তার তাকবীর দিচ্ছি, সেটা কি আল্লাহ শোনে কিনা? আল্লাহর এক নাম তো রয়েছে সামি, তিনি অতি উত্তম শ্রবণকারী। কিন্তু তারপরও আমরা যে ডাকি আল্লাহ সেটা শোনেন কিনা? আমাদের সমাজে একটা প্রচলিত আছে যে কোনো কাজ করতে গেলে একটা ভায়া মিডিয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে ডাকতে গেলে কোনো ভায়া মিডিয়া দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামের হুকুম বর্ণনা করার ক্ষেত্রেই এখানে বলেছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বান্দা যখন আমার কথা জিজ্ঞেস করে, আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, আল্লাহ কোথায়, আল্লাহ কি শোনে কিনা, আল্লাহ শোনেন কিনা, আল্লাহ দেখেন কিনা, বা এটা জানেন কিনা, তখন এটা একটা প্রশ্ন করতেই পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে বলেন নাই যে আপনি বলে দেন, এ কথা বলে নাই, মানে রসুলকেও এখানে ভায়া রাখে নাই। বলেছেন যখন বান্দা আমার কথা জিজ্ঞেস করে আমি তাদের অতি নিকটে। কে নিকটে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটে। এই নিকটে কিভাবে নিকটে? এই আয়াতটি হলো আয়াতে মুতাশাবিহা। কিভাবে তিনি নিকটে আছেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, তার ক্ষমতা যেরকম সেই রকমেরই। করিব, ইন্নী করিব, আমি অতি নিকটে তাদের। উজিবু, আমি ডাকে সাড়া দেই, আমি সাড়া দেই। দেখেন, আপনি ডাকেন আর না ডাকেন সেটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বলছে না, বলছে আমি সাড়া দিই। উজিবু,
জবাব, জবাব আমরা বাংলায় বলি জবাব, উজিবু, যে আমি সাড়া দেই, সাড়া দেই, আগে সাড়া দেই আমি। তার মানে আপনি ডাকেন আর না ডাকেন, আল্লাহ সাড়া দেওয়ার জন্য সবসময় অগ্রিমভাবে প্রস্তুত। উজিবু দাওয়াতা দাই। এরপরে আল্লাহ বললেন যখন কেউ আমাকে ডাকে, আমাকে ডাকে, আহ্বানকারী যখন আহ্বান করে, তা আমি ডাকে সাড়া দেই আহ্বানকারী যখন আহ্বান করে। তার মানে হলো আহ্বান করুক আর না করুক, আল্লাহ ডাকে সাড়া দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। সুবহানাল্লাহ, এত মহান প্রভু, এত মহান আল্লাহ আমাদের, দেখেন কত দয়ালু। ফালিয়াস্তাজিবু লি, তাহলে আমি যেহেতু ডাকে সাড়া দেই, তাদেরও আমার ডাকে সাড়া দেওয়া উচিত। কি বলেন, ঠিক না? আমি ডাকে সাড়া দেওয়ার জন্য রেডি, তাহলে আমি যে তাদেরকে ডাকি, সেই ডাকে তাদেরও সাড়া দেওয়া উচিত। আল্লাহ বলে দিলেন যে তোমরাও আমার ডাকে সাড়া দাও, তোমাদের সাড়া দেওয়া উচিত, তোমাদের আমার ডাকের আহ্বান গ্রহণ করা উচিত। তো আল্লাহ কই ডাকে? এই কোরআন গোটাটাই আল্লাহর কথা, আল্লাহ ডাকে, আল্লাহর আহ্বান। এই যে হাইয়া আলা সলা বলে, হাইয়া আলা সলা মানে কি? সলাতে এটা আল্লাহর ডাক, এটা মসজিদের মুয়াজ্জিনের ডাক আমরা দেখি, কিন্তু এই ডাকটা আল্লাহরই ডাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি। এটা আল্লাহই আমাদেরকে শিখাইছেন যে তোমরা এভাবে বলো। আমরা সেভাবেই তার তাসবিহ তাহলিল পাঠ করছি, তার বরত্ব ঘোষণা করছি। সুতরাং যখন বলে হাইয়া আলা সলাহ, সলাতের দিকে আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে সলাত উত্তম। নামাজ না আমরা সলাত বলবো, রোজা না আমরা সওম বলবো, কারণ এটা কোরআনের শব্দ। আস-সালাতু খায়রুম, হাইয়া আলা সলাহ, কদ কামাতিস সলাহ, তাই না? সলা বলবো। তো সলাতে আমরা সাড়া দিব, সিয়ামে সাড়া দিব, হজে সাড়া দিব, জাকাত দিব, আমরা সৎ কাজের আদেশ আল্লাহ করতে বলছেন সেই ডাকে সাড়া দিব, অসৎ কাজ থেকে নিষেধ করছেন সেটা তার ডাকে সাড়া দিয়ে সেটা কায়েম করব। তো আল্লাহ বললেন ওয়ালিইউমিনু বি, আমি যে তাদেরকে আমার ডাকে সাড়া দিতে বলেছি এবং আমি যে সাড়া দেওয়ার জন্য রেডি আছি এবং আমার যে কিছু হুকুম আছে, এই বিষয়ের উপরে ওয়ালিইউমিনু বি, তারা যেন ঈমান আনে, তারা যেন এটা বিশ্বাস করে যে হ্যাঁ আল্লাহ এটা বলেছেন, এটা সওয়াব আল্লাহ দিবেন। আমরা যে ইবাদতবন্দি করি তার বিশ্বাস, সওয়াব ইত্যাদির ক্ষেত্রে যদি আল্লাহর যে নির্দেশ আছে, আমাদের রসুল, এমনকি রসুলও ঈমান আনয়ন করেছে। কি বলেন? রসুলও আনছেন। রসুল এমন না যে সেই ঈমান আনে নাই। আমাদের রসুল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, তার প্রতিপালকের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ করা হয়েছে তার উপরে রসুল ঈমান আনয়ন করেছে। ওয়াল মুমিনুন, মুমিনরাও যারা বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, রসুলে বিশ্বাসী, কিয়ামতে বিশ্বাসী, তারাও ঈমান আনয়ন করবে। কুল্লুনা আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি, প্রত্যেকে, মানে প্রত্যেকের মধ্যে নাবী রসুল সবাই শামিল, সবাই ঈমান আনবে আল্লাহর উপরে, রসুলের উপরে, কিতাবের উপরে, মালায়েকাদের উপরে। কি বলেন, ঠিক না? এটা সূরা বাকারার শেষে বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়ালিইউমিনু বি, তারা যেন আমার এই কথায় বিশ্বাস রাখে যে আমি তাদেরকে সিয়ামের সওয়াব দিব, সলাতের সওয়াব দিব, জাকাতের সওয়াব দিব, ভালো কাজের সওয়াব দিব, মানুষকে কেউ ইফতার করালে সওয়াব দিব, খাওয়ালে সওয়াব দিব, এতিমকে টাকা পয়সা দিলে সওয়াব দিব, এই বিশ্বাস যেন তারা রাখে। এই জন্যই বলা হয়েছে মান সামা ঈমানা ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে, সওয়াবের আশায় সিয়াম রাখলো, কিয়াম করলো, সলাত আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তাকে মাফ করে দেন।
তো এই বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ মাফ করবেন, মাফ করার মালিক তিনি, তার ক্ষমতা আছে। ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে মানুষ সঠিক পথে চলতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 87 নম্বর আয়াত, 187 নম্বর আয়াত সূরা বাকারার বললেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ বললেন যে তোমাদের জন্য এই সিয়ামের, রমাদান মাসের যে সিয়াম রাখো, এই সিয়ামের একটা আছে রাত আর একটা আছে কি দিন। এই দুইটা মিলে হলো ইয়াও, লাইল হলো রাত আর নাহার হলো দিন। এই লাইল এবং নাহার প্লাস ইকুয়াল টু হবে কি ইয়াও, তার মানে লাইল এবং নাহার মিলে দিন হয়। আমাদের দেশের লোকেরা দিনও বোঝে না, দিন মনে করে যে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। না, নাহার কোরআনে এগুলো সব রয়েছে। তো আল্লাহ বললেন যে এই সিয়াম যখন তোমরা রাখো, এই রাতে রফাস ইলা নিসাইকুম, তোমরা তোমাদের স্ত্রীর কাছে যাওয়া তোমাদের জন্য বৈধ করে দেওয়া হলো। স্ত্রীর কাছে যাওয়া, সংযোগ করা, মেলামেশা করা, এটা বৈধ করে দেওয়া হলো সিয়ামের। এই যে রাখবেন আপনি দিন না রাত, রাতে। তো এটা কখন রাত, তো কখন, কখন থেকে কখন পর্যন্ত রাত, কখন থেকে কখন পর্যন্ত রাত। এই রাত যে কখন থেকে কখন পর্যন্ত, এই নিয়ে মতবিরোধ আছে। আমাদের এক শ্রেণীর খুব বড় মাপের স্কলার তারা দাবি করে, তারা ইফতার করে এই সূর্য অস্ত যাওয়ার আরো 1-2 ঘন্টা পরে। এদের নাম জানেন না? জানেন না? আলহামদুলিল্লাহ। এইভাবে তারা বলে, আরে ভাই, সূর্য যখন অস্ত যায় তখন থেকেই রাত শুরু হয়ে যায়, আর দিন শুরু হয় কখন? সূর্য উদয় না, এটা বাংলায়। কিন্তু আরবিতে কোরআন হাদিস থেকে ভালো করে লক্ষ্য করে শুনেন, কোরআন হাদিস থেকে দিন শুরু হয় শবে সাদেক থেকে। দিন শুরু হয় কখন থেকে? শবে সাদেক থেকে। শবে সাদেক পর্যন্ত রাত থাকে, আছে না? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, সেই ফজর উদয় হওয়ার, ফজর উদয় হয় কখন? শবে সাদেকের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই আয়াতটি অবতীর্ণ করার কারণ 187 নম্বর আয়াত, আগে সাহাবায়ে কেরাম এবং আগের নবী রাসূল যারা ছিলেন তাদের জমানায় এই সন্ধ্যাকালে মানে আপনার ইফতার করি, খাওয়া দাওয়া করি, এশা শুরু হওয়ার পর্যন্তই তাদের খাওয়া দাওয়ার সময় ছিল। এরপরে আর তারা খাওয়া দাওয়া করতে পারতো না, তারা পানাহার করতে পারতো না, স্ত্রী সন্তান কিচ্ছু করতে পারতো না। তখন থেকে সিয়াম রাখতে হতো একেবারে আবার সূর্যাস্ত পর্যন্ত। বুঝেছেন না বুঝেন নাই? এইটা কি কঠিন ছিল না একটু? কোনো কোনো সাহাবায়ে কেরাম ঘরে খাবার নাই, সারাদিন কাজ কাম করে এই একটু আটা একটু ময়দা। আরে ভাই, এখন তো আমরা অনেক শাহী হালতে আছি, অনেক ভালো আছি। এমন কোনো লোক নাই যার ঘরে একাধিক পোশাক না আছে। সাহাবায়ে কেরামের একটা পোশাক ছিল, ধুয়ে রোদ্দুর দিয়ে আবার এটা শুকাইয়ে গায়ে দিয়ে তারপরে আসতেন। আপনাদের এগুলো কি থেকে উপদেশ গ্রহণ করার সময় হয় নাই এখনো? আর আমরা বলি খুব গরিব মানুষ, না খেয়ে আসি, দেন দেন দেন, শুধু মানে চাই আর চাই, খাই আর খাই। সাহাবায়ে কেরাম জান্নাতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ স্বয়ং বলেছেন যে এই সাহাবারা আল্লাহর দ্বীনের উপরে, ইসলামের উপরে, কিয়ামতের উপরে বিশ্বাসী, খুশি, রসুলের উপরে খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে খুশি হয়ে গেছেন। সুতরাং তখন এই আয়াত অবতীর্ণ হলো। কিছু কিছু সাহাবায়ে কেরাম খাবার দাবার সারাদিন কাজ করছে, সিয়াম রাখছে, আবার রাখার পরে ঘরে আসছে, স্ত্রী খাবার দাবার তৈরি করতে, অথবা খাবার নাই, কিছু খাবার আনতে পারে নাই, অথবা মজুরি দিছে, ওটা বাকি রয়ে গেছে। কি বলে থাকে না, বাকি রয়ে গেছে। ওয়াইফকে বললো, দেখো একটু খাবার দাবার জোগাড় করতে পারো কিনা। তো সেই খাবার দাবার আর এক বাসায় গিয়ে কিছু এনে রান্না বান্না করতে কি হয়ে গেছে,
দেরি হয়ে গেছে, এর মধ্যে ওই ওক্ত শেষ। তাই সাহাবা কি করলেন? না খেয়ে সিয়াম আবার শুরু করলেন। দিয়ে তারা তো ইমানের দাবিদার, তারাই হলো প্রকৃত ইমানদার। তখন দিনের বেলা সে কি হয়ে গেল? বেহুশ হয়ে গেল। কারণ আগের দিনও না খাওয়া, পরের দিনও না খাওয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? সহজ করে দিলেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রীরা হলো তোমাদের পোশাক, তোমরা হলে তাদের পোশাক। পোশাক ছাড়া যেমন কেউ উলঙ্গ থাকতে পারে না, পোশাকের সাথে তার যেমন সম্পর্ক, স্ত্রীর সাথে ও স্বামীর সাথে এরকম সম্পর্ক। আমরা তো এটা কিছু মূল্যায়ন করি না, মনে করি না। আর আজকের স্ত্রী ছাড়াও তো বহু স্ত্রী পাওয়া যায়, তাই না? নাউজুবিল্লাহ। এরকম আছে না? না, স্ত্রী হলো তোমার পোশাক, তুমি হলে স্ত্রীর পোশাক। ইমাম সাহেব গেল, এই ফ্যানটা অফ করতে বলছিলাম। তো এই যে আমরা পরস্পরের পোশাক, আমরা তো পোশাক মানে কি? আপনার পোশাকে কোনো দাগ থাকলে, কোনো কালিমা লাগলে আপনি দেখতে পান, কি বলেন? ঠিক না? ঠিক স্ত্রীর পোশাকে কোনো দাগ লাগলে, অর্থাৎ স্ত্রীর কোনো কলঙ্ক হলে স্বামী যেমন দেখতে পায়, স্বামীর পোশাকে কোনো কলঙ্ক হলে স্ত্রী দেখতে পায়। এবং তারা একে অপরের পরিপূরক, অর্ধাঙ্গিনী আমরা বলি, সঙ্গিনী, স্পাউস। তো তারা, আল্লাহ বললেন যে তারা পোশাক। সুতরাং এই পোশাক রেখে তোমরা থেকো না। আমি সিয়াম রাখতে বলেছি, তবে তোমরা শুনো, আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। তোমরা যারা, কয়েকজন সাহাবা আবার কি করলেন? রাতে স্ত্রীর সাথে থাকলেন। তো এটা আল্লাহ কি জানেন না? জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধ্বংস হয়ে গেছি, হালাকতু, আমরা ধ্বংস হয়ে গেছি। কেন? যে আমরা এই যে রাতে তো স্ত্রীর কাছে যাওয়া নিষেধ, কিন্তু আমরা গিয়েছি, এত অন্যায় করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে পারলেন, আলিম আল্লাহ, আল্লাহ জানেন, ওহী অবতীর্ণ করে দিলেন, উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত সহজ করে দিলেন যে তোমরা তাখতানুনা আনফুসাকুম, তোমরা খেয়ানত করছিলে আল্লাহর হুকুম অমান্য করে, তোমরা স্ত্রীর কাছে গিয়েছিলে, যাওয়া উচিত হয় নাই। ফাতাবা আলাইকুম, তবে সেই অন্যায়কে আল্লাহ তোমাদের কি করে দিয়েছেন? ফাতাবা আলাইকুম, তওবা করে দিয়েছেন। তওবা করে তোমরা তওবা করেছো, আল্লাহ এটা মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, এটা মুছে দিয়েছেন। ওয়া আফা আনকুম, খালি তোমাদেরকে মুছে দিয়েছে সেটা না, এই যে অন্যায় তোমরা মনে করো অন্যায় হয়েছে, অন্যায় হয়েছে, তোমরা আল্লাহর কাছে, রসুলের কাছে যখন তোমরা কি করলে, যখন অনুনয় বিনয় করলে, যখন ক্ষমা প্রার্থনা করলে, কি হবে আমাদের, কি হবে, বাঁচাও বাঁচাও কিয়ামতের দিনে সেই শাস্তি থেকে, তোমরা যখন এই অনুনয় বিনয় করছিলে রসুলের কাছে এসে, তখন আমি কি করলাম? আফা আনকুম, তোমাদের থেকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, এটা মুছে দিলাম। ফালা আনা বাশিরুহুন্না, আল্লাহ বললেন যে এখন থেকে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমরা রাত যাপন করো। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ যা তোমাদের জন্য হালাল করেছেন, লিখে দিয়েছেন, ফরজ করেছেন, স্ত্রীর কাছ থেকে তোমার যে সেবা এবং স্বামীর কাছ থেকে তোমার যে সেবা, সেটাকে আল্লাহ এখন বহাল করে দিয়েছেন। মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ যেটা লেখা আছে সেটা, এটা অবৈধভাবে কোনো জিনিস করা যাবে না। মা কাতাবাল্লাহ, কুতিবা আলাইকুমুস সিয়াম, ফুরিদা, কাতাবা, ফারাদা, আল্লাহ এটা কি করে দিলেন? এটা তোমরা স্ত্রীর কাছ থেকে বৈধভাবে যা কিছু চাও, স্ত্রীর কাছ থেকেও মানুষ অবৈধভাবে অনেক কিছু কাজ করে, বোঝা গেছে এই আয়াত দ্বারা। এগুলো আমি আর ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, তো সুতরাং সেগুলো করা যাবে না। ওয়াকুলু ওয়াশরাবু, এখন এখন কখন থেকে তাইলে খাওয়া বন্ধ করব, কোন পর্যন্ত খাবো, সেটা কিন্তু এখন অনিশ্চিত হয়ে গেল। কারণ আগে তো সন্ধ্যার পরই খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যেত, তাই না?
তো আল্লাহ বললেন কুলু ওয়াশরাবু, এই আমার বান্দারা তোমাদের আমি নির্দেশ দিচ্ছি, শোনো, কুলু তোমরা খাও, খেতে থাকো খেতে থাকো খেতে থাকো, ওয়াশরাবু আর পানও করতে থাকো। শরবত মানে কি? আমরা শরবত বলি, এটা কিন্তু আরবি শব্দ, সুর, এটা সুরবা বলি না আমরা। ওয়াশরাবু, এবং তোমরা পান করতে থাকো খেতে থাকো। আর ওই স্ত্রীদের কাছেও তোমরা তা বৈধ অধিকার আছে, সেটা তোমরা করতে থাকো। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজ। খায়ত এই যে দাগ, রেখা, দর্জি আরবি কি জানেন? এখানে আমরা অনেক সময় খলিফা বলি না, দর্জি। দর্জি আরবি হলো খিয়াতাতু। দর্জিরা কি করে কত? কাপড়ের উপর কি করে, মানে সেলাইয়ের একটা দাগ পড়ে না, সেলাইটা আছে দেখছেন, দাগ পড়ে গেছে না, সেলাইয়ের একটা দাগ আছে না, একে বলে খয়। তা রেখা পূর্ব আকাশে সারা রাত থাকে কালো, সেই কালো থেকে আস্তে আস্তে কি হয়ে যায়? পূর্ব আকাশ ফর্সা হয়ে যায়, আবিয়াদ সাদা হয়ে যায়। এই সাদা হওয়ার আগ পর্যন্ত তোমরা খাও আর পান করো। তার মানে সুবে সাদেক, একটা হলো সুবে কাজেব, একটা হলো সুবে কাজেব। কাজেব মানে কাজা, মিথ্যা, মানে মিথ্যা সকাল। আর মানে মিথ্যা সকাল বলতে মানে এটা অন্ধকার থাকে, এটা আসলে সকাল না, এটা আসলে সুবে সাদেক না, আসলে দিন এখনো শুরু হয় নাই। বুঝছেন না বোঝেন নাই? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা পান করো, খেতে থাকো, স্ত্রীর সাথে যা বৈধ করেছি তা করো, আর খাবার দাবারের মধ্যেও যেগুলো বৈধ আছে সেগুলো খাও, অবৈধভাবে কিছু খেও না, মানুষের হক নষ্ট করে এগুলো খেও না। মিনাল খায়তিল আসওয়াদ, হাজরে আসওয়াদ মানে কি? আসওয়াদ মানে কি? কালো। হাজর মানে পাথর, আসওয়াদ এই কালো দুর্বৃত হওয়ার আগ পর্যন্ত। মিনাল ফাজ, তবে শোবে সাদিক যখন সাদা উবিত হয়, ফজর ওক্ত হয়ে যায়, টাইম হয়ে যায়, তখন পর্যন্ত, এর আগ পর্যন্ত খাবে পান করবে, এরপর আর খাবে না, আর পান করবেন। সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল, তাহলে কখন থেকে হলো, কখন পর্যন্ত? আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত। এই আয়াতটি নিয়ে আমাদের কিছু স্কলাররা বলে, বিভ্রান্ত হয়েছে, যে রাত হলো মানে যখন সূর্য অস্ত যায় তখনও ফর্সা থাকে পশ্চিম আকাশ, তারপরে যখন অন্ধকার নেমে আসে তখন থেকেই হবে আপনার রাত শুরু হবে। না, এই অর্থ ঠিক না। রাত হবে সূর্য অস্ত যাওয়ার পর থেকেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত অন্ধকার যখন শুরু হয়, শুরুটা তো একটু অন্ধকারই থাকবে, কি বলেন ঠিক না? একটু ফর্সাই থাকবে, যেহেতু দিনের আভা এখনো দুর্বৃত হচ্ছে, একটু তো ফর্সা থাকবেই। আবার ওই যে অন্ধকার রাত, একটু অন্ধকার থাকবে, অন্ধকার থেকে একটু ফর্সা হয়ে আসছে, কি বলেন ঠিক না? দুইটা তো রয়েছে। আল্লাহ বললেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এইবার আল্লাহ বললেন তোমরা মসজিদে ইতিকাফ করো। ইতিকাফ করতে হবে কোথায়? মসজিদে। মসজিদে এবং এই সিয়ামরত অবস্থায়। আল্লাহ রসুলের জিন্দেগিতে যত ইতিকাফ পাওয়া যায় সব সিয়ামরত অবস্থায় ইতিকাফ। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, তারা কায় মসজিদে আমরা আসি ইতিকাফের নিয়েইতে, অথচ তারা সিয়াম রাখে না। নফল সিয়াম রেখেও ইতিকাফ করতে পারবে। আর এই রমাদানের সিয়াম রেখে তো এটা তো আল্লাহ নির্দেশই রয়েছে, আল্লাহ নির্দেশ রয়েছে। মাসাজিদ, একটা মসজিদ না, মসজিদের বহুবচন কি? মাসাজিদ। মসজিদের বহুবচন কি? সকল মসজিদগুলোতে তোমরা ইতিকাফ করো। আর ওয়ালা তুবাশিরুহুন্না, তবে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, কিন্তু স্ত্রী সংযোগ করতে পারবে না ইতিকাফ অবস্থায়। দেখেন আল্লাহ এটাও বলে দিলেন, শবে সাদেকের আগ পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারবেন, সিয়ামের জন্য স্ত্রী সংযোগ করতে, কিন্তু ইতিকাফ যারা বসবে তারা খাওয়া দাওয়া করতে পারবে, কিন্তু স্ত্রীর সাথে তারা যেতে পারবেন না। দেখছেন, এটা খুব কঠোর একটু মানে
মানে সহজ না, একটু করা হয়েছে ইতিকাফকারীদের জন্য। তিলকা হুদুদুল্লাহ, এটা হলো আল্লাহর হুদুদ, আল্লাহর সীমাবদ্ধতা। আল্লাহ একটা সীমারেখা দিয়েছেন, এই সীমারেখা। ফালা তাকরাবুহা, তোমরা এই সীমাকে অতিক্রম করো না। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপভাবে তোমাদেরকে বিস্তারিতভাবে সুন্দরভাবে তার নির্দেশাবলী বয়ান করতেছেন, তোমাদের জন্য বয়ান করতেছেন, ভাষণ দিচ্ছেন, লেকচার দিচ্ছেন, তোমাদের বুঝানোর জন্য আল্লাহ কোরআনের মধ্যে এটা বিস্তারিত বর্ণনা করছেন। কেন? কার জন্য? লিন্নাস, মানব জাতির জন্য। লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তোমরা কি হতে পারো? আল্লাহ মনোযোগী হতে পারো। আল্লাহর ক্ষমতা, শক্তিমত্তা, আল্লাহর যে তার যে আপনার তার দয়া, তার দাক্ষিণ্য, তার ক্ষমা এবং তার শাস্তি, তার ক্ষমতা ইত্যাদি সম্পর্কে তোমরা জানতে পারো। সম্মানিত মুসলিম ভাইরা, এখন আসুন, আগে আমাদের এই শোবে সাদেক হয়েছে কিনা, আকাশে আগে আমরা মানে শোবে সাদেক হয়েছে কিনা দেখতাম না? কথা বলেন না কেন? আমরা দেখতাম, আমি দেখছি ছোটকালে আমরা দেখতাম, বাবা বলতো যাই দেখতো এই যে পয়টা তারা উঠছে কিনা, দেখতো শোবে সাদেক হয়েছে কিনা, এই একটা তারাকা আছে এরকম ফর্সা হয়েছে কিনা। বুঝেন না ব্যাপারটা? ঘড়ি ছিল না, এটা বিশ্বাস হয় না আপনাদের? আমার ছোটকালেই দেখছি ঘড়ি এরকমের খুব কম ছিল। টেলিভিশন গ্রামে 2 গ্রামে মিলে একটা ছিল সাদা কালো টিভি। সবাই কোনো গুরুত্বপূর্ণ খবর টবর হওয়ার জন্য, নাটক দেখার জন্য ওই বাড়ির মানে মাঠে গিয়ে ওখানে উপস্থিত কাছারি করে। বুঝছেন না? বোঝেন না? আর এখন কি, এখন টেলিভিশন লাগে। এখন টেলিভিশন তো কোনো কাজেই লাগে না, বড় টেলিভিশন প্রত্যেকের পকেটে পকেটে, মোবাইল। এবার এখানে সব খবর আছে না, টেলিভিশন আছে না, রেডিও আছে না, এর চাই তো আরও কিছু আল্ট্রা মডার্ন যেটাকে বলে তাও আছে। এখন যদি কেউ বলে যে আল্লাহ বলছেন শোবে সাদেক থেকে খাওয়া বন্ধ করতে, তা আমার এই ঘড়িটড়ি আমি মানি না, আমি এই ঘড়ি মানি না। ইফতারের জন্য আল্লাহ বলছেন, তো সূর্য অস্ত গেছে কিনা, আমি ঘড়িটড়ি মানি না, ক্যালেন্ডার মানি না। আমাকে সূর্য অস্ত গেছে কিনা তা স্বচক্ষে দেখতে হবে, বিল্ডিংয়ের উপরে উঠে। এই লোকটাকে কি সুস্থ লোক বলবেন না অসুস্থ লোক বলবেন? আমার কথাটা বুঝেন নাই? আমাদের কি এখন শোবে সাদেক কয়টায় হয়? মসজিদ থেকে বলে না বলে আর মাত্র 5 মিনিট বাকি আছে। আর এই 5 মিনিট বাকি আছে এই নিয়ে ওই দেশে মানে মতবিরোধ। এইটা মসজিদ থেকে বলে কেন, এই সেই। আরে বললে সমস্যা কি? এক শ্রেণীর শায়েকরা ওরে বাবারে জান প্রাণ দিয়ে এটা শহীদ হয়ে যায়। অসুবিধা কি? মসজিদ থেকে বলছে আর 15 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, উঠুন সাহারি খান, কোনো সমস্যা নাই। এটা কোনো মাসালায় ব্যাঘাত ঘটবে না, এটা নাজায়েজ হবে না। আল্লাহ রসুলের সময় মাইক ছিল না, ফ্যান ছিল না, কথা বুঝেন নাই? ছিল না, কিন্তু রসুল ইসলাম বলতেন ওঠো তোমরা সাহারি খাও। আল্লাহ রসুল নিজে এভাবে ডাকছেন, এটা সহিহ হাদিসে আছে। ওঠো তোমরা সাহারি খাও, সময় হয়ে গেছে, বুঝছেন? রসুল নিজে বলছেন, এটা হাদিসের মধ্যে আছে। এরা এই মাইকটাকে নিয়ে এখন ওয়াজ করতেছে, মাইকে এটা বলা জায়েজ নাই, আপনারা এটা শুনবেন না। এই কথাবার্তা এই সমস্ত শাইখদের, এরা জ্ঞান বিজ্ঞান সম্পর্কে খুবই অজ্ঞ, জাহিল। হিন্দুরা যখন তখন ডুনডুন করে বাজায়, ঢোল বাজায়, তবলা বাজায়, তারা পূজা করে, অর্চনা করে। আমরা সিয়ামের মাসে আমরা মানুষকে মাইকে ডাক দিব, এটা এক শ্রেণীর লোকদের মানে আলেম, তারা একেবারে বাদ সাজছে, এটা হবে না। এগুলো শুনবেন না আপনারা, এগুলো শুনবেন না। এখন আসুন, আজকের এখানে আমাদের ইফতার মাহফিল, ইফতার পার্টি বলে আছে। আচ্ছা, কয়টা ইফতার? ইমাম সাহেবকে আমরা বলবো, কি বলবো, ইমাম সাহেব ইফতার কয়টায়? তা ইমাম সাহেব কি করবে বলেন তো? সে যাইয়েই ছাদের উপরে যাবে, অথবা 10 তলা বিল্ডিং কোনটা আছে, অথবা বড় তাল গাছ আছে কোনটা, সেইটাই উঠবে। কথা বুঝছেন না বোঝেন নাই? এই কোরআনের আয়াত মোতাবেক, আমি কোনো মিথ্যা বলছি না, কোরআনের আয়াত মোতাবেক এইটা ওঠা, এটা সত্য, এটা ঠিক আছে। কিন্তু এইটা কি এখন কেউ ওঠে না কেন বলেন তো? এটা টাইম নির্ধারণ করা আছে, 1 ন্যানো সেকেন্ড। 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ হলো
1 ন্যানো সেকেন্ড। এই 1 ন্যানো সেকেন্ডের 1000 ভাগ হলো পিকো সেকেন্ড, 1 পিকো সেকেন্ডে 1000 ভাগ হলো মাইক্রো সেকেন্ড। 1 সেকেন্ডের এত ভাগ, এই ভাগ আপনি আমি, এটা এখন বর্তমানে বিজ্ঞান এটা করছে, আল্লাহর কাছে তো আসি। আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, 1 জাররা পরিমাণে একটা বালুকাটাকে হাজার হাজার লক্ষ লক্ষ ভাগ করলে যা মানুষ মেশিনেও ধরে না, এতটুকু পরিমাণে যদি তুমি ভালো কাজ করো তাও তুমি দেখতে পাবে, তোমার আমল নামায় সেটা লেখা থাকবে ওমাইয়া আমাল মিসকালা শাররান ইয়ারা। খারাপ করলে সেটাও দেখতে পাবে, খারাপের কথাও আছে, ভালোর কথাও আছে। সুতরাং এখন আর কেউ আমরা, এখন ইমাম সাহেব সুন্দর মতো বলে দাঁড়ান, ঘড়িতেও দেখে, অনেক সময় দেখে বলে যে দাঁড়ান তা দেখি, একটা ক্যালেন্ডার করা আছে, আছে না নাই? আর যাই দেখে 6টা 9 মিনিট, 6টা 9 মিনিটে। এটা কি আপনারা মানেন না মানেন না? এটা কি আপনারা মানেন না মানেন না? এটা তো ক্যালেন্ডার দেখতে কি আল্লাহ বলছে? কথা বলেন না কেন? ক্যালেন্ডার কোরআন হাদিসে কোনো আছে ক্যালেন্ডার দেখতে? হ্যাঁ, ওই যে টাইম, ওটাকে নিয়ে এই যে আবিষ্কার করছে মানুষ, এটা আল্লাহরই দেওয়া জ্ঞান থেকে সে নিয়ে জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে তথ্য প্রযুক্তির আলোকে সে এটাকে কি করেছে? নির্ধারণ করেছে। এটা সঠিক, এটা ভুল হওয়ার সম্ভাবনা নেই। বরং এই জ্ঞান প্রযুক্তি বাদ দিয়ে যদি আকাশে সূর্য অস্ত গেছে কিনা আপনি দেখতে যান, সেটা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। এরকমের বহুত হয়েছে, ইফতার করে ফেলছে, তারপরে দেখা গেছে আকাশে আবার সূর্য দেখা গেছে। বুঝছেন না বোঝেন নাই? তখন তারা কি করবে? মাসালা কি? এই সিয়ামটা তারা কাজা করে নিবে। এখন এই রকমের হওয়ার সম্ভাবনা নাই। তাহলে এই হিসাবটা কিসের? সূর্যের। সাহারি ইফতার সলাত আদায় করি কি অনুপাতে? কথা বলেন না কেন? সূর্য অনুপাতে না চাঁদ অনুপাতে? সূর্য এবং চাঁদ আলাদা আলাদা কাজ। কথা বুঝছেন না বোঝেন নাই? চিটংয়ের লোকে যখন ইফতার করে, আমরা কি ঢাকার লোকেরা তখন ইফতার করি? বুঝেন নাই কথাটা? করি না। পঞ্চগড়ের লোকেরা, ঢাকার লোকে যখন ইফতার করে, পঞ্চগড়, গাইবান্ধা, তেঁতুলিয়ার লোক যখন ইফতার করে, করে না। বুঝছেন না বোঝেন নাই? একই দেশে একই সময় ইফতার আমরা করি না, কিন্তু সলাত আমরা জুম্মার সলাত আদায় করি একই তারিখে। বুঝছেন না বোঝেন নাই? এই জন্য লাইল নাহার বুঝতে হবে, এই জন্য বিজ্ঞান বুঝতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নতুন চাঁদ। আমাদের দেশে একটা মুখস্থ কথা সবাই বলে, কয় চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এটা জানেন না জানেন না? এই হাদিসটা কে জানেন বলেন তো? সবাই জানেন? এটা একটা মিথ্যা হাদিস। মানে আরবি ঠিক আছে, অনুবাদ সম্পূর্ণ করে মিথ্যা। এই অনুবাদ করার কারণে আপনার স্থান জাহান্নামে হবে। আল্লাহ কোথাও বলে নাই, আল্লাহ রসুল কোথাও বলে নাই চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। চাঁদ না, চাঁদ আরবি হলো কি? কমার। চাঁদ দেখে, চাঁদ তো সবসময় থাকে, 3 দিন পর দেখলে তো চাঁদ এটা। কিন্তু কোন চাঁদ দেখে সিয়াম রাখতে হবে, মাস শুরু করতে হবে, ঈদ করতে হবে? বলুন। নতুন চাঁদ। নতুন চাঁদ আরবি কি? হেলাল। এটা কি কোরআনে আছে? আছে, কোরআনে আছে। দেখেন, আমাদের দেখছেন অর্থটা আপনি উল্টাপাল্টা করলে তো হবেই। কথা ঠিক না? ঠিক। মামা, মামার অর্থ যদি মা করেন, মা মানে মামার বোন, আর মামা হলো একটা ম আকার আগাই দিয়ে, কি বলেন? ঠিক না? চা হলো কি? খাবার জিনিস, আমরা চা খাই, টি। আর চাচা মানে হলে বাবার ভাই, কি বলেন? এরকম অর্থের মধ্যে উল্টো আছে না? আছে। আরবি কি এরকম আছে না নাই? চাঁদ আরবি হলো কমার, চাঁদ। এই চাঁদটা যে আছে সবসময় আকাশে আছে, এটা হলো কমার। ভালো করে বুঝে নিবেন। এই চাঁদ দেখে আমরা কোনোদিনও মাস শুরু করি না। মাস শুরু করতে হবে কি দিয়া? নতুন চাঁদ। তা নতুন চাঁদ যেহেতু মনে করেন এটা একটা চাঁদ, এই গোলাকার বস্তু, এই চাঁদের উপরে প্রথম
যে কর্নারই হোক, যে পাশেই হোক, এই পাশে যদি আলোটা পড়ে সূর্যের, একটুখানি পড়ছে, আপনি দেখেন না দেখেন, সেটাই হলো চাঁদের 1 তারিখ। আমার কথা বুঝেন নাই? এখানে পড়ে নাই, এখানে পড়ছে 1 তারিখে, চাঁদের 1 তারিখ, এখানে সূর্য থেকে আলো পড়ছে। চাঁদের কোনো নিজস্ব আলো নাই, আপনারা তো এটা জানেনই, এত অনেক আগের কথাই। এই আলোটা পড়ে কোত্থেকে? সূর্য থেকে পড়ে। চাঁদের উপরে যে প্রথম যে আলোটা পড়লো সেটাই হলো চাঁদের, কথা বলেন না কেন, 1 তারিখ, তারপর 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, এরকম 14 বা 15 তারিখে কি হয়ে গেল? আবার পূর্ণিমার পরে 15 বা 14 পরে 17, 18, 19, 20 করতে করতে আস্তে আস্তে আবার সেই পূর্বের অবস্থায় হাত্তা আদাকাল অর্জুনিল কদিম, আবার সেই পূর্ব চাঁদ উদয় হয়, যেমন অস্তর সময় এই রকমের আবার চিলতের মতো হয়ে যায়। এই জন্য অনেক মানুষ ওইটা ভুল করে, নতুন চাঁদ ওই পুরাতন চাঁদ মানে অর্জুন। অর্জুন এটা কোরআনে সূরা ইয়াসিনে আছে। অর্জুন বলেন তো, শব্দটা বলেন তো, অর্জুন বলেন তো, অর্জুন। অর্জুন অর্জুন মানে হলো খেজুর গাছের যে ডালগুলো আছে, শাখাগুলো, এগুলো শুকাইলে একেবারে বাঁকা হয়ে যায়, কি বলেন ঠিক না? এটা হলো হাত্তা আদাকাল অর্জুনিল কদিম। চাঁদের অবস্থা এইরকম হয়ে যায়। চাঁদের এইরকমের 29 বা 30টা মানজিল আছে। কয়টা মানজিল আছে? কয়টা মানজিল আছে? 28টা হবে? 28 হবে? 31 হবে? হবে না। এটা আল্লাহ রসুল বলেছেন, এবং আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনোদিনও চাঁদের মাস 28ও হবে না, আর 31ও হবে না। হয় 29 হবে, না হয় 28 হবে, সরি 30 হবে, না হয় 29 হবে, 31 হবে না। এখন এবার ইসলামী ফাউন্ডেশন আগে 3 মিনিট, এই যেমন আমাদের এই মসজিদ সম্পর্কে একটা অপপ্রচার আছে। একজনে, আমি যখন প্রথম এখানে আসি, একজনে আমাকে বলে, কয় এখানে মাগরিবের 8 ঘন্টা আগে আজান দেয়। এই বললে হাতটা আবার এখানে রাখছে, আমি এইটাই আমরা দেখাইলাম। কয় এই মসজিদে যাব না কেন? কয় এই মসজিদে মাগরিবের 8 ঘন্টা আগে আজান দেয়। বুঝছেন না বোঝেন নাই? কথাটা বুঝছেন? আজান দিত আগে, কয় মিনিট আগে? কথা বলেন না কেন? 3 মিনিট আগে আজান দিত। অন্য মসজিদে 3 মিনিট পরে দেয়। এই পরে কেন দেয়? এরা এই ঘড়ি ক্যালেন্ডারকে বিশ্বাস করে না। এরা বলে সতর্কতামূলক ভাবে। আরে ভাই, যেখানে 1 সেকেন্ডকে 1000 ভাগের 1 ভাগ, 1 ন্যানো সেকেন্ডে 1000 ভাগের 1 ভাগ, পিকো সেকেন্ড, তারপরে 1 পিকো সেকেন্ডকে 1000 ভাগে 1 ভাগ মাইক্রো সেকেন্ড করা যায়, সেখানে আবার কিসের সতর্কতা? এবার ইসলামী ফাউন্ডেশন এই কাজ আগ থেকে করে আসছে 3 মিনিট 5 মিনিট সতর্কতামূলকভাবে, কিন্তু এইবার তারা ক্যালেন্ডার সংশোধন করে দিয়েছে, বলছে কোনো সতর্কতা নাই, কারণ মিনিট সেকেন্ড এটা নির্দিষ্ট জ্যোতির্বিজ্ঞানের মাধ্যমে এটা নির্ধারিত হয়েছে। এটা আপনারা জানেন না? জানেন না? এটা কি আমি মানে আন্দাজে ওখান থেকে আসছি, মানে পকেট থেকে বলে গেলাম, মানে খতিব সাহেব দাঁত আছে, জিব্রা আছে, মুখ আছে, শক্তিতে বলে গেল, এইরকমের? সত্য না মিথ্যা? এতে কি কেউ লোক খেপছে না খেপে নাই? অনেক লোক খেপেছে। মাথা এদিক ঝুলান কেন? তারা বাইতুল মুকাররমে পর্যন্ত ই করবে, কি জানি বলে, ঘেরাও করবে। এটা কেন দিল? বুঝছেন না বুঝেন নাই? কিন্তু দেয় নাই, পরে বাইতুল মুকাররম ঘেরাও করে নাই। আমরা চাইছিলাম ঘেরাও করুক, কেন করে নাই বলেন তো? বাইতুল মুকাররমের খতিব হলো কওমি মাদ্রাসার একজন আলেম, আব্দুল মালিক সাহেব। এই আব্দুল মালিক সাহেব কওমি মাদ্রাসার হতে যদি আলিয়া হইতো, বা আপনার কি বলে আলে হাদিস বা এরকম অন্য টাইপ হইতো, বা পীরের মুরিদ হইতো, তাইলে মানে একজন আরেকজন তো দেখতে পারে না। আমার কথা হলো, পীরের মুরিদ হোক, আলে হাদিস হোক, আহলে কোরআন হোক, আর মুসলিম হোক অমুসলিম হোক, সত্য কথা যে বলবে তার কথাকে সত্যই বলতে হবে। আমার কথা বুঝেন নাই? সত্য যে বলবে তাই সত্য। একজন হিন্দু বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা সূরা ফাতিহার 1 নম্বর আয়াত, কথাটা কি সত্য না মিথ্যা? একজন মুসলমান পুরা জুব্বা দাড়ি টুপি লাগাই বলে না না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কোরআনে সূরা ফাতিহার আয়াত না। এখন কি আপনি জুব্বা টুপি দাড়ি করবেন? আর বললাম হিন্দু, এই তখন ভাগ করবে আপনাকে, বলে এই উনি হিন্দুর কথা বিশ্বাস করে। আরে হিন্দু কেন, শয়তানের কথাও দলিল আছে। আয়াতুল কুরসির ফজিলাতের কথা কে বলছে? শয়তান বলছে। তাহলে
বিধর্মীরাও যদি সত্য কথা বলে সেটাকে মেনে নেন আপনারাই, মেনে নেওয়ার অভ্যাস আমাদের থাকতে হবে। কথা বুঝেছেন না বুঝেন নাই? কাজেই এইবার এই ক্যালেন্ডার মেনে নিছে আলহামদুলিল্লাহ। এখন আর সতর্কতামূলক না, আগে বলতো আর 5 মিনিট ইফতারের সাহারির সময় শেষ, এই কথা বলে 3-4 মিনিট পরে আবার আজান দিত। বুঝছেন না বুঝেন নাই? এখন তা না, এখন সাথে সাথেই আবার আজান হচ্ছে। বুঝেছেন না বুঝেন নাই? এই হলো বিষয়। তাহলে সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূর। এই সময়ে হিসাব যদি আমরা নিয়ে আসতে পারি, চাঁদের হিসাব কি নিয়ে আসা যাবে না? আমার কথা বুঝেন না বুঝেন নাই? চাঁদ কত দূর? 2,38,000 মানে 39, আমি বইয়ের মধ্যে লিখছি 39, 2,39,000 মাইল দূর এটা। এই আর সূর্য হলো 9,30,00,000 মাইল। সেই সময় যদি আনতে পারে তাহলে চাঁদের সময় এনে, এই ক্যালেন্ডারটা দেন, সেই সময় এনে আমরা কি ক্যালেন্ডার করতে পারি না পারি না? পারি না, মনে হয় পারি না, পারি না, পারি না। এই ক্যালেন্ডার আমি করতেছি 15 বছর থেকে, এই রকমের কাগজে ক্যালেন্ডার। আমাদের এই মসজিদেও 5-7 বছরের ক্যালেন্ডার চলতেছে। এই ক্যালেন্ডারের যে তারিখে আমরা ঈদ দিয়েছি, যে তারিখে সিয়াম, যে তারিখে মাস শুরু, তার 1 ন্যানো সেকেন্ড পরেও হবে না। যেমন হবে না আগামী ডিসেম্বর মাস কয় তারিখ হবে, কোন বারে হবে, এটা আমরা জানি না জানি না? এটা কি ব্যতিক্রম হবে? ডিসেম্বরে ক্যালেন্ডার ছাপাইছে একজনের 25 বছর পরে দিছে, ডিসেম্বরের মাসে 1 তারিখে শুক্রবার। আপনি বলেন না এটা হবে না। এরকম হবে? এরকম হবে? এরকম হবে না। ইসলামী ফাউন্ডেশন দিয়েছি, আপনারা 25 জন লোককে দাওয়াত দেন, চাঁদ দেখেন। আপনারা কি দেখে? চাঁদ দেখা কমিটি। কি কমিটি? কথা বলেন না কেন? হবে কি কমিটি বলেন তো? নতুন চাঁদ দেখার কমিটি হওয়া উচিত। এরা যেদিন নতুন চাঁদ হয়ে গেছে, উঠে গেছে, হ্যাঁ পরের দিন মিটিংয়ে বসে। তাই মিটিংয়ে বসে কি চাঁদ দেখবে বলেন তো? নতুন চাঁদ দেখবে না পুরাতন চাঁদ দেখবে? পুরাতনটা দেখছে। আমি বলছি আপনারা খামাখা জনগণের টাকা খরচ করছেন কেন? মিটিংয়ে যারা বসে এরা কি টাকা পায় না পায় না? কথা বলেন না কেন? খাম পায় না পায় না? এই টাকা কার টাকা? তা আপনাদের মিটিংয়ের দরকার কি? আমি ক্যালেন্ডার দিছি আর পরের দিন আপনাদের ঈদ হবে, চ্যালেঞ্জ। যদি এই কথা, আমার এই ক্যালেন্ডারের ডেট আপনারা চেঞ্জ করতে পারেন। বাংলা আমরা এখানে ডেট দিয়েছি 30শে মার্চ, শাওয়ালের 1ম তারিখ, অর্থাৎ ঈদ হবে। আমরা ঈদের সালাত আদায় করব। আর বাংলাদেশে ঈদ করবে 31 তারিখ, ঘোষণা করার কথা। আপনি দেখেন তাহলে এরা মিটিংটা করে কি বলেন তো? আমার কথা বুঝেন নাই? কথাটা বুঝেন নাই? এরা মিটিং করে চাঁদ দেখার। মিটিংটা তোমরা করো কি? এই ক্যালেন্ডার তোমরা পরের দিন করবা, পরের দিনই ঘোষণা করে দাও। জনগণের টাকা খসাচ্ছ কেন? আমার কথা বুঝেন নাই? আমি রাগ হয়ে বলছি না কথাগুলো, আমি একটু জোরে বলতেছি। অনেকে মনে করে রাগ হয়ে বলছি, কিন্তু আপনারা না বুঝতে পারলে বুঝে যাবেন। ভুল করেন না। ঈদের দিন সিয়াম রাখা কি হারাম? হারাম, হারাম। সারা বিশ্বে যেদিন ঈদ, 97% মানুষ যেদিন ঈদ করবে, এ আমার লেখা যদি ভুল হয়, আমার জিবরা কেটে বাইতুল মাকাররম মসজিদের সামনে লটকাই দিবেন। খালি 3% বা 4% বা 5% লোক, ধরলাম 10% লোক একদিন পরে ঈদ করে। এদের জ্ঞান বিজ্ঞানের খুব অভাব রয়েছে। সুতরাং এটা হবে না। আমরা এই কথাটাই বারবার বলছি। আপনারা বুঝুন আর না বুঝুন, আপনাদের এটা বোঝার দরকার, বুঝতেই হবে। বাংলাদেশের কোনো কোনো শায়েখ বলে 5 দিন পরেও চাঁদের তারিখ শুরু হইতে পারে। তার মানে এক দেশে হয়েছে একদিন, তারপরের দিন, তারপরে 5 দিন পরেও নাকি এ দেশে মানে সিয়াম শুরু হইতে পারে। এই কথা যে শায়েখ বলে, চাঁদের জ্ঞান তার বিন্দুমাত্র আছে? কথা বলেন, তার বিন্দুমাত্র নাই। এরা শায়েখ, বিশাল বিশাল শায়েখ, টাকা পয়সা নিয়ে বিশাল মাদ্রাসা, ওয়াকফ করা মাদ্রাসাটা নিজের নামে, নিজের ছেলের নামে মাদ্রাসা। সব তথ্য আমাদের কাছে আছে, সব তথ্য। টাকা নেন মানুষের, এটা ওয়াকফ হবে, ওয়াকফ সম্পত্তি হবে। আপনার নামে কেন মাদ্রাসার দলিল হবে জায়গা? এই লোকেরা টাকা দেয়, নিচে হাত দিয়ে দেখে না। সুতরাং এগুলো চলবে না। এইবার আসুন, খুব গুরুত্বপূর্ণ খুতবা আজকের।
আমাদের ফেতরা কি দিয়ে দিতে হবে, এই নিয়ে আমাদের সমাজে ব্যাপক আলোচনা পর্যালোচনা। হাদিস অনুপাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিতে হবে। বুঝছেন না বুঝেন নাই? আপনারা খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিবেন, কিন্তু আছে এখানে। তৎকালে এত প্রযুক্তি ছিল না। এখান থেকে টাকা পাঠাবেন, মুহূর্তের মধ্যে আমেরিকায় চলে যাবে, আমেরিকা থেকে পাঠাবে মুহূর্তের মধ্যে, কথা বলে না কেন, বাংলাদেশে চলে আসবে। এখন মনে করেন আমি দরিদ্র, আমাকে ফেতরা দিবেন, আপনি আটা দিলেন, সবাই আমারে আটা দিল, 40 কেজি আটা দিল। আচ্ছা, এই আটা খাবো আমি, বলেন তো? কথা বুঝেন না বুঝেন নাই? আপনি জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তির আলোকে কথা বলবেন। এই আটা খাইতে হলে কি লাগবে বলেন তো? আটা খাইতে হলে কি লাগবে? গ্যাস লাগবে, চুলা লাগবে, এই তেল লাগবে, লাকড়ি লাগবে, লাগবে না? রুটি বানাইতে হবে, লাগবে না? আচ্ছা, খালি রুটি বানাই কি আপনি খাবেন? কি লাগবে? একটু তরকারি লাগবে, একটু ডিম লাগবে, গোশ লাগবে, মাছ লাগবে। তাই এখন কি করতে হবে বলেন তো? এই আটা বিক্রি করে তাকে এগুলা কিনতে হবে। এই আটা বিক্রি করলে সে কি ক্ষতিগ্রস্ত হয় না উপকার হয়? ক্ষতিগ্রস্ত হয়। কারণ আপনি জানেন ভিক্ষার চাল, এই মানুষে যে আটা দিবে, একজনে দিবে ভালো আটা, একজনে দিবে তিল আটা, একজনে দিবে আপনার এই বিভিন্ন এরকমের আছে। তা সেই আটা বিক্রি করতে গেলে যদি আটার দাম থাকে 30 টাকা বাজারে, এই আটা বিক্রি করতে গেলে বেচতে হবে 15 টাকা বা 20 টাকা। কথা, চালও এই একই অবস্থা হবে। তা ওই বেটা কি আটা আর চাল খাবে? তার তো আরো কিছু দরকার। এখন রাসূল ইসলামের হাদিস, আরে রাসূল ইসলাম নিজে উটের পিঠে চড়ে তারপর বাইতুল্লাহ তাওয়াফ করছে। কিসের পিঠে? এখন কি রাসূল থাকলে উটের পিঠে তৈরি তাওয়াফ করতো? কথা বলেন না কেন? কি এখন রাসূল যদি থাকতেন তাহলে এই বাইতুল্লাহ তাওয়াফ করলে কি উটের পিঠে চড়ে তাওয়াফ করতেন? এই যে 30 লাখ লোক আরাফার মাঠে যায়, উটের পিঠে চড়ে 30 লাখ উট যদি যায়, কি কথা বলেন না কেন? এটা কি সম্ভব? আরে গাড়িই তো যায় না। কি বলেন? আরাফার মাঠে গাড়ি যায়? অনেক দূরে গাড়ি থাকে, হেঁটে যেতে হয়, গাড়িতে চড়তে হয়। তখন লোক সংখ্যা কম ছিল, তখন প্রযুক্তির কোনো মানুষের কোনো সমস্যা হয় নাই। এখন জ্ঞান প্রযুক্তিতে আমেরিকায় আমার আত্মীয় থাকে, তিনি ফেতরা দিবেন, উনি কি করবেন? আটা এখানে পাঠাই দিবে। কথা বলেন না কেন? ওনারা, আমি দেখছি এটা, আমি কিছু বিষয় দেখেছি, খাদ্যদ্রব্য দিয়ে দিবেন, আমি কিন্তু এটার পক্ষে। কিন্তু দূরে আত্মীয় স্বজন থাকলে তার আটা পাঠানো সম্ভব না, খাবার পাঠানো সম্ভব না, তাকে আপনি টাকা দিয়ে তাকে দিবেন, এটা সম্ভব। ওটা ওই যে মাদ্রাসা খুইলা লইছে কিছু, এটা আমার যেটা অনুসন্ধান, তো ওই মাদ্রাসায় ফেতরা দিলে এখানে দেন যাতে এতিমরাই পায়, অন্য কোনো মানুষ আর না পায়। বোঝেন নাই ব্যাপারটা? কারণ ওখানে তো খাবার লাগি, আর তরকারি আবার জাকাত নেয়, ফেতরা নেয়, আরও কিছু নেয়, বোঝেন নাই? সেখান থেকে টাকা পয়সা দিয়ে অন্যরা কিনে তারপরে খাবে। এইরকম একটা কিছু দুষ্টমি থাকতে পারে, আল্লাহ মালুম। সুতরাং আমি বলতে চাচ্ছি টাকা দিয়েও ফেতরা আদায় হবে। এই খাদ্যদ্রব্যের দাম টাকা অথবা রৌপ্য অথবা স্বর্ণ রৌপ্যের জাকাত, এই স্বর্ণ রৌপ্য থেকে দেওয়ার নিয়ম ছিল, টাকা দিয়ে দেওয়ার কোনো নিয়ম নাই। টাকার কথা নাই? টাকার কথা আছে নাকি? থাকলে হয়তো রিয়াল বা দিনার বা দেড়হাম থাকতে পারে। তা দেড়হাম আর টাকা কি এক? টাকা তো আলাদা আবার আর একটা। কথা বোঝেন না বুঝেন নাই? এভাবে যদি আপনি করেন তাহলে কঠিন হয়ে যাবে ইসলাম। ইসলাম এভাবে কঠিন না, ইসলাম হলো সবচেয়ে সহজ সুন্দর। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান না। আর রাত্রবেলা খাইতে পারে নাই, তাই আল্লাহ তাদের জন্য খাওয়া দাওয়ার, সবে সাথে পর্যন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলেন। আর আপনি এত কঠিন করছেন কেন ইসলামকে ভাইয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক ইনায়াত করুন। আল্লাহ এর থেকে আমাদেরকে বাঁচান, হেফাজত করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।